সন্ধ্যার সময় স্ন্যাক্সের জন্য যদি চিন্তা হয় কী তৈরি করব, তার জন্যে এর থেকে পারফেক্ট জিনিস আর কিছু হতেই পারে না। সম্পূর্ণভাবে ভিটামিনে ভরপুর, প্রোটিনে ভরপুর। চলুন দেখি কীভাবে রেসিপিটা তৈরি করেছি। খুব অল্প সময়ের মধ্যে অল্প কিছু উপাদান দিয়ে নিরামিষভাবে তৈরি করে নিলাম এই সুন্দর একটা স্ন্যাক্স, যেটা কি আপনারা একবার তৈরি করলে আপনারা অবশ্যই সবাই পছন্দ করবেন। চলুন দেখি আমি কিভাবে তৈরি করছি। এই রেসিপিটা তৈরি করার জন্য বিশেষ কিছু জিনিসেরও প্রয়োজন হয় না। ঘরে যেটুকু জিনিস থাকে সেইটা দিয়ে আপনারা খুব সুন্দরভাবে তৈরি করে নিতে পারবেন পারফেক্ট একটা স্ন্যাক্স। আর এই করার জন্য কড়াইটা চাপিয়ে দিলাম, তেল দিয়ে দিই, সামান্য সরষের তেল দিয়ে তারপরে দিয়ে দিয়েছি এখানে মৌরি দেওয়ার পরে 5 ফোড়ন মৌরি দেওয়ার পর তারপরে এইদিকে কেটে রেখেছিলাম একটা আলুকে গ্রাইন্ড করে রেখেছি, জল ছড়িয়ে ধুয়ে ভালোভাবে রেখে নিয়েছি। তারপরে ধনিয়া পাতা কুচি, তারপরে গাজর, কাঁচা লঙ্কা, আদা এইসব কেটে রেখে নিয়েছিলাম। তেলের উপরে যখন তেলটা টকবক করে ফুটতে লেগেছিলো তখন দিয়ে দিলাম 5 ফোড়ন দেওয়ার পর আদা কুচি আর লঙ্কা কুচি দিয়ে দিলাম। তারপরে গ্রাইন্ডিং করে রাখা গাজর কুচিগুলোকে সব দিয়ে দিলাম। তারপরে একের পরে আলু কুচিগুলোকে দিই, যেটুকু আলুটাকে গ্রেস করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। সব আলু দিয়ে তারপরে এখানে অ্যাড করে দেবো আমার যেটুকু ছিল, আর যে এটা একটু ভালো নাড়াচাড়া দেওয়ার পর যেটুকু এর সাথে কিছু মটরও দিয়েছি, সেই মটরশুঁটি ছিল, সেই মটরশুঁটিগুলোও কিছু দিয়েছি, কাঁচা লঙ্কাও দেওয়া আছে। আপনারা লঙ্কাটা কিন্তু নিজে পরিমাণ মতন নেবেন, নিজের ইচ্ছার মতন, কারণ কাউকে ঝাল খেতে পারি, কেউ ঝাল খেতে চায় না, তার জন্য নিজের ইচ্ছার মতো নেবেন। তারপরে নিয়ে দিলাম আমি একটা ক্যাপসিকাম, কিছু ক্যাপসিকাম ছিল, ক্যাপসিকাম তারপরে দিয়ে দিলাম। এখানে রেখেছিলাম ধনিয়া পাতা কুচিগুলো, অনেক করে ধনিয়া পাতা কুচি করে রেখেছিলাম, সেটাকে আমি অ্যাড করে দিলাম। দিয়ে এটাকে দিয়ে ভালোভাবে নাড়তে থাকতে হবে। তারপরে সামান্য একটু লবণ দিয়ে দিলাম। লবণটা দেওয়ার পর এখানে পরিমাণ মতন হলুদ আর কিছু মশলা অ্যাড করব, যে মশলাটা আপনাদের ঘরের কাছে থাকে, যেমন হলুদ, তারপরে জিরে গুঁড়ো, তারপরে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এইসব দিয়ে ভালোভাবে এটাকে নেড়ে ছেড়ে দিতে হবে। নেড়ে ছেড়ে দেবেন তো এটা সম্পূর্ণভাবে ভাজা হয়ে যাবে। এই পুরটা তো এটা একটা পুর তৈরি করলাম, যেটা কি আমাদের এই স্ন্যাক্সের জন্য খুবই জরুরি। পুরটা তৈরি করে ঢাকা চাপা দিয়ে কিছু সময়ের জন্য রেখে দিলাম। তারপরে এটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণ অবধি এইদিকে আমি আমার মেন জিনিসটা নিয়ে এলাম। দেখেন সকালে ভিজে সকালে জলখাবারে যা খাওয়া হয়, দেখেন এইটা গোটা মুগ আর গোটা মটর, এইগুলো মুগ আর ছোলাটাকে ভিজিয়ে রেখেছিলাম সকালে গেঁয়াজ করে খাওয়ার জন্য। সেটা কিন্তু অনেকটা বেঁচে ছিল, সেটাকে আমি সন্ধ্যার সময় কি করব, এটাকে তো এমনিতে খাওয়া যাবে না সন্ধ্যার সময়, তাহলে কি করব, এটাকে নিরামিষ করব, পেঁয়াজ টেঁয়াজ খাওয়া যাবে না, তাহলে এটাকে আমি গ্রাইন্ডিং করে দেবো। মিক্সার গ্রাইন্ডারে সব ঢেলে নিলাম, সম্পূর্ণভাবে প্রোটিনে ভরপুর। দেখেন এই খাবারটা যদি একবার তৈরি করেছেন না, তাহলে আপনারা আর অন্য খাবার, অন্য স্ন্যাক্সও ভুলে যাবে। আর এই প্রোটিনের ভরপুর স্ন্যাক্স যদি বাচ্চাদের জন্য তৈরি করা যায়, খুব হেলদি একটা রেসিপি, যেটাকে আপনারা ঘরেই তৈরি করে নিতে পারেন। দেখেন এটাকে আমি কিছু সময়ের জন্য পেস্ট করে নেবো। দেখেন পেস্টটা তৈরি করিয়ে এলো, মিক্সার গ্রাইন্ডারে দিয়ে পেস্টটা তৈরি করে নিলাম। তারপরে এটা একটা পাত্রতে ঢেলে নিলাম, নিয়ে এখানে উপর থেকে সামান্য একটু দুধও অ্যাড করে দিলাম। দুধটা অ্যাড করি তারপরে আমি যেহেতু আজকে ফ্রাইডেতে দই দিয়ে হলো, এখানে দই পড়লে ভালো লাগে, কিন্তু ফ্রাইডে যেহেতু আমি এখানে দুধ অ্যাড করেছি, দুধটা দিয়ে তারপরে সামান্য একটু আটা দিলাম, যেই আপনারা যে রুটি তৈরি করে সেই রুটি করে, হ্যাঁ বন্ধুরা, সেই রুটি তৈরি করে আটা দিলাম। এখানে আমি কোনো ময়দা দেইনি, রুল ময়দা অ্যাড করিনি, আটা দিয়েছি সম্পূর্ণভাবে। আর এখানে 1 চামচ মতন সুজি অ্যাড করে দিলাম। আর এটা দিয়ে ভালোভাবে ঘেঁটে দেবো, এটাকে ভালোভাবে ঘেঁটে ভালো করে মিশিয়ে দেবো। আর সেখানে সামান্য একটু লবণও অ্যাড করে দিয়েছি। দিয়ে তারপরে এটাকে ঘাঁটতে কিছু সময়ের জন্য রেস্টে রেখে দেবো। যেহেতু সুজি দেওয়া আছে সেটা ভালোভাবে ফুলে যাবে আর মিক্সটাও ভালোভাবে সম্পূর্ণভাবে হয়ে যাবে। একটা ডো তৈরি যেইটার জন্য একটা পিঠে তৈরি করার জন্য ভালো পারফেক্ট অনুসারে, বেশি জলও থাকবে না, বেশি নরম, বেশি হালকা থাকবে না, বেশি যেন এটা না। দেখেন এইদিকে ওটা ঠান্ডা হয়ে গেছে, এই যে তৈরি করলাম পারফেক্ট এইটা, সেটা যেন বেশি নরম না হয়, বেশি পাতলাও না হয়, বেশি ঘনত্ব না থাকে, সেই মতন তৈরি করতে হবে একটু পিঠে করার মতন। দেখেন এবার কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি সামান্য একটু, সেই তেলের উপরে আমি যে বানিয়ে রেখেছিলাম এটা, সেটা দেখেন এইভাবে নরম থাকবে যেন, আর এই মতন পারফেক্ট থাকা উচিত, সেটা যখন পিঠে তৈরি করার জন্য হবে। দেখেন এটা এনে 1 চামচ দিয়ে দিলাম। তারপরে যে স্টেপিটা তৈরি করেছি স্টেপনিটা এখানে মাঝখানে দিয়ে দেবো। দেখেন এই যে পুরটা তৈরি করেছি এইটাকে মাঝখানে দিয়ে তার উপরে আর এক
হাত আরেক হাতবার হাতাতে দিয়ে এর উপরে একটু ঢাকা দিয়ে দেবো, যেন এটা পুরোটা যেন আমার উপর থেকে দেখা না যায় সেই মতন দিয়ে ভালোভাবে উপর থেকে দিয়ে ভালোভাবে গুলিয়ে দেবো, যেন পুরোটা সম্পূর্ণভাবে ঢাকা পড়ে যায় আর এটা ভালোভাবে ভিতর থেকে সিদ্ধ হয়ে যাবে। আপনারা চাইলে এটা ননস্টিক তাওয়াতে করে নিতে পারেন, আর ননস্টিক তাওয়াতেও খুব ভালোভাবে তৈরি হয়। আমি যেহেতু এটা সম্পূর্ণভাবে গোল করি করব, ছোটো পাড়া গোল করি, তার জন্য আমি এইখানে ইয়েতে করেছি, কড়াইতে করেছি। আপনারা চাইলে ননস্টিক তাওয়াতেও করে নিতে পারেন এই মতন। তারপরে একটু ঢাকা দিয়ে রেখে দিলাম, ঢাকা দিয়ে রেখে দেখবেন এটা ভালোভাবে ভিতরটা সিদ্ধ হয়ে যাবে। আর গ্যাসের ফ্লেমটা সম্পূর্ণভাবে লো টু মিডিয়াম করে রাখবে, যেহেতু ভিতর থেকে সম্পূর্ণ সিদ্ধ হয়ে যায়। দেখেন এবার এটা উপর দেখেন ফুটো ফুটো হতে লেগেছে, এবার কিন্তু এটাকে উল্টিয়ে দেবো, উল্টিয়ে দিয়ে দেখেন পিছন দিকটাও ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। দেখেন কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার কিন্তু এটা আমি গরম গরম খেতে সার্ভ করে দেবো। আর এই সব খাবার যদি সন্ধ্যার সময় স্ন্যাক্সে থাকে, তাহলে বাইরেকার খাবার একদম খেতে চাইবে না ছেলেপেলে। এই ঘরেই তৈরি করে নেবে এই সুন্দর সুন্দর রেসিপি, যেটা কি আপনাদের শরীরের জন্য খুবই উপকারী। আর এটা একবার যদি তৈরি করছেন, তাহলে আপনার ছেলেপেলে আর বাইরের খাবার প্রতি আকৃষ্ট হবে না। তাহলে দেখুন কি সুন্দর একটা টেস্টি রেসিপি, যেটা কি খুবই সুস্বাদু, তার সাথে সাথে প্রোটিনে ভরপুর, শরীরের জন্য খুবই উপকারী। যে এখানে কোনো কিছু খাবারতে ভালো খারাপ জিনিস নাই, যেটা কি খুব ছোট বাচ্চারাও খেতে পারে। বাচ্চাদের জন্য তৈরি করছেন যদি, এখানে একটু লঙ্কাটা অ্যাভয়েড করে চলবেন। লঙ্কাটা কারণ লঙ্কা সব বাচ্চারা তো খেতে পারবে না, তাই লঙ্কাটা না দিয়ে এইভাবে সুন্দর সুন্দর রেসিপি বাড়িতে তৈরি করে নিতে পারবেন। তাহলে বাচ্চারা বাইরেকার চপ সিঙ্গাড়া কিংবা ভেজাল তেলে তৈরি করার জিনিস না খেয়ে ঘরেই পারফেক্ট রেসিপি তৈরি করে খেতে দিতে পারবেন বাচ্চাদের জন্য। খুব সুস্বাদু একটা রেসিপি, আপনারা বাড়িতে অবশ্যই তৈরি করে নিতে পারবেন এই মতো সুন্দর সুন্দর রেসিপি। আর দেখেন এইভাবে আমি তৈরি করে নিলাম, একটা দুটো তৈরি করি। এটা টমেটোর সস কেচাপ সাথে আপনারা সব করে দেবেন। এবার আমি সবাইকে আমি যেহেতু আমার মেয়েও খেতে বসছে, তাই ওর জন্যও রেডি করে নিলাম। আমিও নিয়ে নিলাম একটা দুটো খাবার জন্য, কারণ সন্ধ্যার সময় খুব খিদে লেগে থাকে, তখন ভাবে কি করব কি খাবো। এই রকম রেসিপি যদি আপনার হাতের কাছে করে নেন, তাহলে আর কেউ বাইরে যাবে না, কিংবা বাইরে আলাদা কিছু খেতে ইচ্ছে করবে না। দেখেন কি সুন্দর হয়েছে। আপনাদেরকে কেমন লাগলো? আমার কিন্তু খুবই সুন্দর হয়েছে, আর খুব খিদেও লেগেছিলো। আমি চটপটে বার করে খেয়ে নেবো। এবার আপনাদেরকে রেসিপিটা যদি ভালো লাগে, একটু লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার নতুন বন্ধু হয়ে থাকলে আইডির পাশে থাকবেন। আর আজকের মতন এইখানে ধন্যবাদ। বন্দে মাতরম।